আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটিতে একদম কনসেন্ট্রেশনভাবে দেখুন, কারণ এই ভিডিওটি ডিসেম্বর মাসের অর্থাৎ এই মাসের আগাম ভবিষ্যৎবাণী। ভাগ্য কিন্তু এবার আপনাদের তুঙ্গে থাকতে চলেছে। কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে চুল চেটা বিশ্লেষণ করতে চলেছি, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায় বা প্রতিকার প্রতিবিধান বলবো, যেটি আপনাদেরকে যথাযথভাবে ফলো করতে হবে। কারণ আমি এই ভিডিওতে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আপনাদেরকে দিতে চলেছি। তো শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থচার্ট যদি বিশ্লেষণ করবো ভাবেন তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারেই যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি জিনিস মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন। তো আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে এই ডিসেম্বর মাসটা। আপনাদের রাশি হচ্ছে বৃশ্চিক, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে? মার্স, মানে মঙ্গল, যে কিনা 9th হাউসে বসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রবি বুধ একত্রে, থার্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে রয়েছে শনি গ্রহ, ফিফথ হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের সপ্তমভাবে রয়েছে বৃহস্পতি এবং 11th হাউসে রয়েছে কেতু গ্রহ। কি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। ভিডিওটি খুব ছোট হবে এবং আপনাদের প্রত্যেকেরই কিন্তু বোঝার সুবিধা হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো 1 মিনিট সময় চেয়ে নেব। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে যেহেতু দেখতে হয়, ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, ফোর্থ হাউসে বসে রয়েছে এবং নিচস্থ রয়েছে। তবে কি এখানে একটা শুভ জিনিস হয়েছে, দেবগুরু বৃহস্পতি কেন্দ্রতে রয়েছে, শনি কেন্দ্রতে রয়েছে, যে কারণে কিছুটা পজিটিভ ভায়োলেন্স কিন্তু পাবেন। তবে কি বলুন তো, আপনাদের একটু টেনশন বা অ্যাংজাইটির জায়গাটা একটু হলেও থাকবে। ছোট ছোট বিষয় নিয়ে টেনশন কিন্তু করবেন না। এ থেকে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে গিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে এই মাসে, একটু কেয়ারফুল থাকবেন। আসি এরপরে আপনাদের এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয়। আর ফিফথে কে বসে রয়েছে? রাহু। রাহুকে যে আমি সবসময় বলি মাইন্ডলেস প্ল্যানেট, রাহু কেতু এই দুটো যেহেতু ফিফথ হাউসে বসে রয়েছে, এই জায়গা থেকে এডুকেশনের জায়গাটা দেখা হয়, অনেক কিছু দেখা হয়, আমি বলছি এক এক করে। এডুকেশনের জায়গাটা যেহেতু দেখা হয় সেহেতু আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু মানে সেরকম মাত্রায় কিন্তু গেনের সম্ভাবনা কম রয়েছে। মানে আপনারা পড়াশোনা করবেন কিন্তু ভুলে যাবেন, সঠিক সময় সঠিক প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন না, মাথার মধ্যে সবসময় টেনশন ঘুরবে। এবং কি করছেন, মানে পড়াটা করছেন, পড়াটা করার পরে আপনার মনে হবে যে পড়াটা করলাম, আদৌ কি ঠিকঠাক মুখস্থ করতে পারলাম, বা এই পড়াটা করে আমি কি করব, ভালো লাগছে না পড়তে, একটু মোবাইল দেখি, একটু হোয়াটসঅ্যাপ দেখি, একটু ইনস্টাগ্রাম দেখি, একটু রিলসগুলো স্ক্রল করি। এই যে এই জায়গাগুলো কিন্তু এনে দেবে রাহু, যেখান থেকে পড়াশোনায় কিছুটা ডিটোরিট হওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্টটা। তবে যারা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে আবার শুভ। এবং সন্তানের জায়গাটা যদি বলা যায়, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। ওভারঅল যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। হ্যাঁ, একটু কেয়ারফুল থাকবেন। হেলথ, এডুকেশন এই দুটো নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। এই মাসে আপনাদের প্রেমের জায়গায় যদি আসি, প্রেমের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথে বসে রয়েছে রাহু, মাইন্ডলেস প্ল্যানেট একটা। তো আপনাদের ক্ষেত্রে প্রেমে কিন্তু একটু সন্দেহবাতিক মন তৈরি করবে, অহেতুক, এবং যে কারণে আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা চির বা ফাটল ধরতে পারে। তবে যে একদম ব্রেকআপ হয়ে যাবে তা নয়। তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে।
বা সম্ভাবনা রয়েছে। অনলাইন ফেসবুকের চ্যাটিংয়ের মাধ্যমে নতুন প্রেম, এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণ, বিদেশ যাত্রায় যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 15 তারিখের পরবর্তী সময় চাকুরির জন্য প্রচেষ্টা করুন, অতি উত্তম। এবং আরেকটি কথা বলি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্ট বৃদ্ধি পেলেও কিছু অংশে আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে লোন নিতে পারেন। এবং এই মাসে আপনাদের মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল করতে হবে, মানে এমন কিছু কথা বলে ফেললেন যেখানে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু শত্রুতা বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এই মাসে, অহেতুক শত্রু কিন্তু বাড়াবেন না। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ, খুব যে মাত্রায় শুভ তা নয়, তবে যারা অনলাইনে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেটার হতে চলেছে। এছাড়াও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা আসবে এবং আপনার লাইফ পার্টনারের মানে প্রমোশন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় হতে পারে, সেই জায়গা থেকে একটু আপনাদেরকে কেয়ারফুলি থাকতে হবে। এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। এছাড়াও এই মাসে আপনারা বন্ধু বান্ধব মিলে কোথাও ট্যুরে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনারা অহেতুক কিছু অর্থ কিন্তু নষ্ট করতে পারেন। হ্যাঁ, দেখা গেল আপনি কোনো একটা জিনিস কিনলেন, সেই জিনিসটা আছে, ধরুন একটা আপনার ফোন আছে, আপনি আর একটা ফোন কিনলেন, তো এইভাবে অহেতুক কিছু অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে এবং পলিটিক্সের শিকার হতে পারেন এই মাসে। এবং সবচেয়ে বড় কথা বলি, এই মাসে যে প্রতিকার প্রতিবিধান হিসাবে কি করবেন, প্রতিকার প্রতিবিধান হিসাবে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন। প্রতি মঙ্গলবার দিন মেটি কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন হনুমানজিকে, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।